মম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচার স্বামিনীতে নামে স্নিগ্ধচেতা সুপ্রণেতা বাগ্নিরাম সরসব্রতম পৌবত গতপানা নৌমি ভক্তিচারবত নম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রসারিণী নির্বিশেষ সংঘবাদী পার্শ্বত দেশতায়। হে গুরু মহারাজ, প্রথমে আপনার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম। আমি একজন দুরাচারী, লম্পট, পাপী, তারপরও আপনি আমাকে কৃপা করেছেন। হে গুরুদেব, আপনি হয়তো আপাত দৃষ্টিতে আমাদের সামনে নেই বা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি হচ্ছেন চিন্ময় আত্মা। আপনি অবশ্যই সবার মাঝে আছেন, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগ শ্লোক নম্বর 10-এ বলেছেন, উৎক্রামন্তম স্থিতম পাপি ভঞ্জনম বা গুণম্বিতম বিমরণ অনুপসন্তি প্রশংসী জ্ঞান চক্ষুসহ। মূঢ় লোকেরা বুঝতে পারে না জীব কিভাবে দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে অনুভব করে, কিন্তু যিনি জ্ঞান চক্ষু বিশিষ্ট তিনি সমস্ত বিষয় যথাযথভাবে দর্শন করতে পারেন। হে গুরুদেব, তাই আপনার এমন কিছু শিষ্য আছে যারা শুদ্ধ ভক্ত, তারা অবশ্যই আপনাকে দেখতে পান, কিন্তু আমার মতো মূর্খ আমরা মনে করি হয়তো আপনি নেই। আসলে গুরু মহারাজের একটা বাস্তব লীলা আমার সেই কণ্ঠে মনে আসে। দেখেন, 2020 সালে করোনা হয়েছিল, কিন্তু করোনার আগে কেউ কি জানতো যে এরকম মহামারী করোনা হবে? কেউ জানতো না। কিন্তু গুরু মহারাজ তার 1 বছর আগে এই জগন্নাথ মন্দিরে এসে সবসময় বলতেন, মানে যে সিঙ্গাপুরের ভক্তরা অনেক কষ্ট পরিশ্রম করে ভগবানের সেবা করে, কিন্তু তিনি তখন কি সবসময় চাইতেন যে আমাদের জন্য যে কিভাবে প্রসাদ তৈরি করে আমাদের কাছে পৌঁছায় দেওয়া যায়। কিন্তু তারপরে গুরু মহারাজ একটি কথা বলেছিলেন, যদি তোমরা পরিশ্রম না করে অর্থ পাও বা প্রসাদ পাও তাহলে ভগবানের সেবা করতে কেমন হবে? তখন আমার মনে হয়েছিল যে গুরু মহারাজ এটা কি বলল, যে পরিশ্রম না করে আমরা কিভাবে অর্থ পাবো, প্রসাদ পাবো। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি না, কিন্তু করোনার সময় বুঝতে পারছি। দেখেন, অবশ্য সবাই আপনারা অবগত যে করোনার সময় আমরা কাজ না করেও প্রতি মাসে টাকা পেয়েছি, এমনকি প্রসাদও আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে দেখেন গুরু মহারাজ হচ্ছে ভগবানের প্রতিনিধি। তাহলে কি করে এটা সম্ভব? কারণ গুরু মহারাজ হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং প্রিয় ভক্ত। আর প্রিয় ভক্ত হলে গুরু অনেক কিছু গুণ থাকতে হয়। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 12 অধ্যায় ভক্তিযোগে তার প্রিয় ভক্ত সম্পর্কে বলেছেন 13 এবং 14 নম্বর শ্লোকে, অদেষ্টা সর্বভূতানাং মুদ্র করণ হয়ে বচ নির্মমোহ নিরহংকার সমদুগ সুগৌসমী সন্তুষ্ট সততম যোগী যথাত্মাদের নির্চয় মই অর্পিত মনোবুদ্ধি জহ মত ভক্ত সমী প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযুগে যুক্ত, সংযত স্বভাব, তত্ত্ব বিষয় দৃঢ় নিশ্চয় এবং সর্বদা আমার চরণে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তিনি হচ্ছেন ভক্তিচার স্বামী গুরু মহারাজ। শ্লোক নম্বর 15-তে বলেছেন, যস্মাত্ম উদ্বেজতে লোক লোকাত্ম উদ্বেজতে জহ হর্ষমর্ষ ভয় উদ্বেগে হোক মুক্ত হো জহ সমে প্রিয়। যিনি কাব্যের দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না, যিনি কাব্যের দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। তিনি হচ্ছেন ভক্তিচার স্বামী গুরু মহারাজ। আসলে গুরু মহারাজ এমন কিছু প্রতিটা জীবের প্রতি এত কৃপা বর্ষণ করেছেন, যার কারণে তিনি ভগবানের প্রিয় ভক্ত হয়েছেন। আর প্রিয় ভক্ত কি সবাই হতে পারে? সবাই হতে পারে না। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় 7ম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 3-এও বলেছেন যে মনুষ্য নাম সহস্র করছি যত হৃদয়ে যততম বিশুদ্ধা নাম করছিত মাম ব্যক্তি তত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধ লাভের জন্য যত্ন করেন, আবার হাজার হাজার সিদ্ধদের মধ্যে কোনো একজন আমার ভগবৎ সম্পর্কে তত্ত্বগত হন, আর তিনি হচ্ছেন শ্রীমদ্ ভক্তিচার স্বামী গুরু মহারাজ। আসলে দেখেন, গুরু মহারাজের একটা সবচেয়ে বড় অবদান হলো যে ভগবানের সেই বাণীকে
এত সুন্দর ভাষায় সংস্কৃত ভাষা থেকে সুন্দরভাবে যে লিপিবদ্ধ করেছেন, এটা কি এত সহজেই সম্ভব? এটা সম্ভব হয় কি ভগবানের এবং গুরুদেবের সাথে এমন কিছু সম্পর্ক, মানে গভীর সম্পর্ক থাকলেই সেটা সম্ভব হয়। আর সেই সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। আর সেই আত্মার সম্পর্ক কখন হয়? ভগবান সেটাও গীতাতে বলেছে যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা নরসচিতে নকাংশতি সমহ সর্বসুখ ভূতেষু মদভক্তি লভতে পরাম। যিনি চিন্ময় ভাব লাভ করেছেন এবং তিনি পরম ব্রহ্ম উপলব্ধি করেছেন, তিনি কখনোই কোনো কিছুর জন্য সুখ করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সে অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। আর তখনই তাহলে বুঝেন যে গুরু মহারাজ কত বড় মাপের একজন গুরু মহারাজ ছিলেন। তাই গুরু মহারাজের এই অবদানের জন্য আমরা সকলেই আসলে উপকৃত হব। কারণ দেখেন, আমরা আগে কিন্তু গীতা অনেক কিছুই বুঝতে পারতাম না, একমাত্র গুরু মহারাজের কারণে আমরা এত সহজে আমরা ভগবানের এই বাণীকে হৃদয় করতে পারছি। হরি বল, হরে কৃষ্ণ। হয়তো আমার সময় শেষ, তাহলে শেষে গুরু মহারাজের শ্রী চরণে আমার শত শত কোটি ধন্যবাদ প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ।